الحمد لله الذي لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج. فقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ানে আযম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে দারুল উলুম নিসবতে দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আসলেই আমাদের কারো ইচ্ছাই ছিল না আমরা দুনিয়াতে আসি। এটা আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যখন পাঠিয়েছেন তো এটা আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ, মায়াই বলতে হয়। যেহেতু আল্লাহ তাআলা বেশি বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্যই তো আল্লাহ তাআলা বান্দার জন্যই জান্নাতকে আল্লাহ তাআলা বানিয়েছেন। সমস্ত বান্দা জান্নাতে যাক, এটাই আল্লাহ তাআলা নিজেই চান। আল্লাহ তাআলা মানুষদেরকে এত সুন্দর করে বানাইছেন, জাহান্নামে দিবেন এটার জন্য নয়, বরং জান্নাতে দিবেন এটার জন্যই পাঠাইছেন। আমাদের আরও বেশি শুকরিয়া আদায় করার দরকার আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা আমাদের সকলকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরাও আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন যে আল্লাহ তাআলা যেন তাদেরকে এই নবীর উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠান। তো যত নবী আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে দুনিয়াতে পাঠানোর জন্য,
আল্লাহ তাআলা সকলের দরখাস্তকে না কবুল করে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালামের দরখাস্তকে আল্লাহ তাআলা কবুল করেছেন, যার কারণে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম শেষ জামানার মধ্যে শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে আসবেন। এটা তিনি নবী হিসাবে আসবেন না। তো এই জন্যই বোঝা দরকার যে আমাদের দাম কত বেশি, যে নবীরা পর্যন্ত এই নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে আসার জন্য দরখাস্ত করেছে। এই জন্য আমাদের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্ত যেন আল্লাহ তাআলার হুকুমে কাটে। আমাদের কোনো কাজ, কথাবার্তা কোনোটা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিপরীতে না হয়। আমাদের প্রতিটা আমল যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়। আমার পছন্দ হোক বা না হোক, আমার কোনো কাজ, রাসূলের কোনো কাজ হয়তো আমার বুঝে আসে নাই, পছন্দ মানে মনে করতে হবে। যদি পছন্দ না হয় তো মনে করতে হবে এটা আমার বুঝে আসে নাই, বা বুঝার মতো ওই রকম মেধা শক্তি আমার নাই, এজন্যই আমি বুঝি না, এই কথা মনে করতে হবে। এই কথা বলি দিলকে শান্ত করতে হবে। দিলের মধ্যে শয়তান অনেক কথা ডালবে, অনেক ওয়াসওয়াসা ডালবে, এই কথা মনে করতে হবে এটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুন্নতের বিপরীতে আমার দিলে কোনো কথা আসে, তখন দোয়া করতে হবে এটা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, মানে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত আসমানি কিতাব আছে আমি সব কিছুর উপর ঈমান আনলাম। এই কথা দিলের মধ্যে বিশ্বাস করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে এটা পড়ব, তাহলে শয়তান আমার থেকে দূরে চলে যাবে। আর যদি শয়তান আমার উপর ওয়াসওয়াসা ডালে আর এটার উপরেই আমি চলতে থাকি, তাহলে একসময় ফরজ আমল আমার থেকে ছুটে যাবে। এজন্য সুন্নতের উপর যে যত বেশি মজবুতের সহিত থাকবে তার তত বেশি জিন্দেগি বরকতময় হবে, সে হেদায়েতের উপর থাকবে। আর যে ব্যক্তি সুন্নত থেকে ছুটে যাইবে, সুন্নত থেকে দূরে সরে যাবে, তো মনে করতে হবে আমি দিন দিন আমি বিদআতের দিকে চলে যাব। যদি সুন্নত যদি কারো ছুটে যায় তো ওই জায়গা খালি থাকে না, ওই জায়গার মধ্যে বিদআত চলে আসে। আর কোনো ব্যক্তি যদি সুন্নতের উপর যদি জমে যায় তো সে কখনো বিদআতের মধ্যে লিপ্ত হবে না। এই কথা দিলের মধ্যে আমরা জায়গা দিতে হবে। সুন্নত হেদায়েত, এই কথা দিলের মধ্যে রাখতে হবে। সুন্নতেই বরকত, সুন্নতের মধ্যে নাজাত, এই তিনটা কথা যদি দিলের মধ্যে রাখি তো দেখবেন আমাদের মধ্যে আর গোমরাহি আসবে না। এজন্য যত মন্ত্র, যত তন্ত্র, যত কথা আসুক, কোনো দুনিয়াবি বিজ্ঞ লোকের পক্ষ থেকেই যদি রাসূলের সুন্নতের বিপরীতে কোনো কথা আসে তো মনে করতে হবে ওই বিজ্ঞ লোক ভুলের মধ্যে আছে, আমিই সঠিকের মধ্যে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা, ইসলামের পূর্বে জামানার মধ্যে বহু পণ্ডিত এই আরবের মধ্যে ছিল। তার মধ্যে একজন তো ছিল ইমরাউল কাইস, অনেক বড় আরবি সাহিত্যিক ছিল, যার সাহিত্যিকতার কথা আরবের অঞ্চলে অঞ্চলে, গ্রামে গ্রামে সব জায়গার মধ্যে চর্চা হইল যে সে সবচাইতে বড় সাহিত্যিক। কিন্তু এত বড় সাহিত্যিক হওয়ার পরে সে যখন বলছে যে কোরআনের আয়াত যখন নাজিল হলো তো সেটা বলতেছে এটা যে এটা কোরআন আয়াত না, এটা কোনো একটা কবিতা হইতে পারে। তো বাইতুল্লাহর মধ্যে লিখে দেওয়া হয়েছে, তখন নিয়ম ছিল এটা বাইতুল্লাহর মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো কবি একটা কবিতা লিখে দেয়, লিখে দেওয়ার পরে যত কবিরা আছে তারা এরপর আরেকটা লাইন লেখে, যারটা সুন্দর হয় তাকে সবচাইতে বড় সাহিত্যিক বলা হয়। এই জন্যই আরবের প্রথা অনুযায়ী তো দেওয়ালের মধ্যে লিখে দেওয়া হলো ইন্না আতাইনাকাল কাউসার। আরবের মধ্যে যত পণ্ডিত ছিল, আরবি সাহিত্যিক যারা কবিতা লিখতে পারে, তো তাদের কাজলের পরের লাইনটা লাগাই দেওয়া। এটার জন্যই সমস্ত সাহিত্যিকরা তারা চেষ্টা করলো লাগাই দেওয়ার জন্য, কিন্তু কেউই এর পরের লাইন কি হবে এটা লিখতে পারতেছে না। কি হবে এর সব পরের লাইন, কি হবে কবিতা, এটা কারো দ্বারা জেহানে আসতেছে না, লেখার মধ্যে আসতেছে না, তাদের মেধার মধ্যে আসতেছে না। তো ইমরাউল কাইস যে সবচেয়ে বড় সাহিত্যিক, সে আসি লিখে দিল এই কথা, লাইসা হাযা কালামুল বাশার, মিলছে তো, ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার, মিলছে না? পরের শব্দটা মিলছে, কিন্তু এই পরের শব্দের অর্থ কি? পরের শব্দের অর্থ হইল এই কথা, এটা কোনো মানুষের কোনো বাক্য নয়, মানুষের বানানো কোনো কবিতা নয়।
তাহলে এত বড় সাহিত্যিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যে ওহী নাযিল করছেন, এইটার উপর চ্যালেঞ্জ নিয়ে সে চ্যালেঞ্জে টিকতে পারে নাই। এখন যদি কোনো ব্যক্তি যদি এইরকম রাসূলের কোনো সুন্নাহ নিয়ে কটাক্ষ করে, তো মনে করতে হবে ওই সমস্ত পণ্ডিতদের সামনে এরাই কিছুই না। এদের আকলের মধ্যে রাসূলের সুন্নাহর মহব্বত নাই, রাসূলের সুন্নাহর ভালোবাসা নাই, এদের আকল বুঝে আসতেছে না। এদের আকল কি হয় না, বুঝে আসে না। এই জন্যই ওরা বলে ইসলাম ধর্মে যা আছে এগুলা বর্তমান অসারতা, এগুলো মধ্যযুগীয়, এগুলা মানা যাবে না। মূলত ওরা বুঝে না। এটা কীরকম? এটা এইরকম, একজন মহিলা, বাউন্যা মহিলা তার ছেলেকে পুত্রবধূ করে আনছেন একজন মা। তো আনার পরে তাকে পাঠিয়েছে, যাও একটু কলসিত করে পানি নিয়ে আসো। তো সে কলসিত করে পানি আনতে গেছে। আনার পরে সে এখন গলার হার হারিয়ে ফেলছে, গলার হারটা পাইতেছে না। তো তাকে বললো যে যাও গলার হারটা তুমি খোঁজো ভালো করে, দেখো কলসির মধ্যে পড়ছে কিনা। কলসিতে পানি পুড়ে দিয়েছে, হয়তো কলসির ভিতরেও পড়ে গেছে। তো সেই কলসির ভিতরে হাত ঢুকেছে, হাত ঢুকাই সে তার শাশুড়িকে বলে যে মা, কলসির তো তলাই নেই, হার পাবো কই থেকে? হার পাবো কই থেকে? কলসির তো তলাই নেই। আচ্ছা বলেন তো, কলসির তলা নাই নাকি মূলত বাউন্যা মহিলা, বেটে মহিলা, এটা কলসির তলা পর্যন্ত হাত যায় না? কোনটা হয়েছে বলেন? কলসির তলা পর্যন্ত তার হাত যায় না, এজন্য সে মনে করছে কলসির তলা নাই। ঠিক বর্তমানে আমাদের জ্ঞান হইল একেবারে সীমিত। আমাদের জ্ঞান ওই পর্যন্ত বুঝতে পারে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হুকুম, কোন আহকাম কেন বলছেন, কোন সুন্নতটা কেন বলছেন। এটা আমাদের মূলত কি আসে না, আমাদের বুঝে আসে না। আমাদের ওই বুঝার মতো কি নেই, শক্তি নেই। এজন্যই যদি আমরা এই কথা বলি, কোনো জ্ঞানী লোক যদি এই কথা বলে, তা আমরা মনে করবো তিনি ভুলের মধ্যে আছেন, রাসূলের সুন্নাহ এটার উপর ঠিক আছে, মানব তো ইনশাল্লাহ আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ যদি আমাদের সামনে আসে, কথার কথা আমাদের বুঝে আসে না, তা আমরা মনে করতে হবে যে এই জন্য এটা বিপরীতে কেউ যদি আরো সুন্দর কিছু যদি উপস্থাপন করে, তো মনে করতে হবে তারটা আমাদের মানা যাবে না। মনে করেন ইউরোপ, সিঙ্গাপুর, জাপান, ওইগুলোর মধ্যে তারা দস্তরখানের মধ্যে খানা খায় না, তারা টেবিল চেয়ারের মধ্যে খানা খায়। কেউ কেউ বর্তমান একেবারে সভ্যতা উচ্চ শিখিরে তারা পৌঁছে গেছে, এখন বলে যে এখন বসে খাওয়া যাইবে না, এখন দাঁড়িয়ে খানা খাইবে। এখন কি খাইবে? দাঁড়িয়ে খানা খাইবে। আবার কেউ কেউ উচ্চতার, এত সভ্যতার উচ্চাঙ্গে পৌঁছে গেছে, এখন আর হাত দিয়ে খানা খায় না, দুইটা চামচ ব্যবহার করে খানা খায়। একটা চামচ দিয়ে খাদ্য তোলে, আরেকটা দিয়ে কাটে, এইভাবে খানা খায়। এরা সভ্যতার একেবারে উচ্চ জায়গার মধ্যে পৌঁছে গেছে। তা আমরা কোনো ব্যক্তি যদি ওদের সভ্যতাটাকে যদি নিয়ে আসতে চায়, তাহলে সুন্নত আমাদের থেকে ছুটে যাবে। সুন্নতের মধ্যে বারাকাত। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, আপনারা আমার কথাগুলো বুঝবেন আশা করি, কারণ আমি চেষ্টা করি আমাদের অঞ্চলের উপমা দেওয়ার জন্য চেষ্টা করি। আমরা যে 5টা আঙ্গুলে খানা খাই, এই 5টা আঙ্গুল আল্লাহ তাআলা বানাইছেন, এবং আল্লাহ তাআলা হুকুমও যেন আমরা হাত দিয়ে খাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হলো হাত দিয়ে খানা খাওয়া। হাত দিয়ে কে খাওয়া? খানা খাওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, হাত দিয়ে খানা খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত খানাগুলা আর্দ্রতা ভিজা, এগুলা হাত দিয়ে খানা খাইতেন। আর যেগুলা রুটি জিনিস, এগুলা 3 আঙ্গুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে খানা খাইতেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা খাইতেন, তো ছোট ছোট লোকমা খানা খাইতেন, মাঝে মধ্যে আঙ্গুলগুলা চেটে খাইতেন। এই একটা সুন্নতের কথা আপনাদেরকে বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আঙ্গুল চুষে খাইতেন, আঙ্গুলগুলোকে চুষতেন, চাটি খাইতেন। বুঝুন তো আমার কথা, মানে মাঝে মধ্যে মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া আঙ্গুলটাকে ছুঁইতেন, এটা তো বুঝেন, চুষে খাইতেন। এবং মাঝে মধ্যে এরকম আঙ্গুল চোষা, এটা সুন্নাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এটা করতেন? বলে এটা করলেই খাদ্যটা দ্রুত হজম হয়। যেই খাদ্যটাকে হাত দিয়ে খাওয়া হয়, এই খাদ্য দ্রুত হজম হয়, অতি তাড়াতাড়ি হজম হয়, ফ্যাটের মধ্যে আর বুটবুট করবে না, আর আপনার আর পেট নষ্ট হবে না, পেট খারাপ হবে না, সহজ কথা আপনার আর পাতলা পায়খানা হবে না। আল্লাহ তাআলা এটা থেকেই আপনাকে হেফাজত করবেন। এটা সহজ কথা বললাম যেন সকলে বুঝে। এই কথাটা বোঝার জন্য একটা ছোট উদাহরণ আপনারা বুঝেন। সেটা হলো আমাদের যে পাতিলের মধ্যে যে খাবার রাখে, আমাদের মা বোন ঘরওয়ালারা পাতিলের মধ্যে খানা রাখে না, মনে করেন ভাত রাখে, তরকারি রাখে। এটা আমরা তো অতি ভদ্র,
আমরা কি কোনো ব্যক্তি এ পর্যন্ত পাতিলের থেকে হাত দিয়া ভাত বা তরকারি এটা নিয়ে আমরা না, ভাতের পাতিলের মধ্যে ভাতের আলাদা একটা চামচ থাকে, তরকারির পাতিলের মধ্যে আলাদা একটা চামচ থাকে, এবং বাটিতে যেটা নিয়ে আমরা খানা খাবো বাটির মধ্যে তরকারি দিলে সেখান থেকেও হাত দিয়া তরকারি নেওয়া নিষেধ। এটা অভদ্র। এটা কি করব, চামচ দিয়া নেব। বলে যদি চামচ দিয়া না নেন কি ক্ষতি হবে, বলে যে তরকারি গাঁদা হয়ে যাইব। আমাদের নোয়াখালী ভাষায় কি হয়, তরকারির মধ্যে যদি হাত দিয়ে যদি তরকারি নেয় তো তরকারি গাঁদা হয়ে যায়, ভাত যদি নেয় ভাত ভিজে ভাত গাঁদা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়। শুদ্ধ কথা কি, পচে যায়, নষ্ট হয়ে যায়। তো কেন, বলে আল্লাহ তাআলা এই আঙ্গুলগুলোর মধ্যে এরকম শক্তি রাখছেন, যখনই বান্দা কোনো খাবারের মধ্যে হাত দেয় তো এইখানের মধ্যে ছোট ছোট ছিদ্র আছে, ছিদ্র দিয়া বিশেষ একটা বাতাস আল্লাহ তাআলা বাহির করেন, বিশেষ একটা জীবাণু আল্লাহ তাআলা বাহির করেন, যেটা মানুষের হজমের মধ্যে সহায়ক হয়, পৌঁছাই দেয়, খাদ্যটাকে পেটে গেলে পৌঁছাই দেয়। তো ওইখানে তো পৌঁছার দরকার। তা আমরা বুঝতে পারছি তো আল্লাহ রাসূলের সুন্নত এইরকম আমাদের বুঝে আসুক বা নাই আসুক, আল্লাহ তাআলার রাসূলের সুন্নত মানার মধ্যে আমাদের কামিয়াবি। আর কেউ যদি সুন্নত না বুঝতে পারে তো মনে করতে হবে এই কথা, আমার জ্ঞান ওই পর্যন্ত পৌঁছে নাই। আমরা সিঙ্গাপুরকে যদি অনুসরণ করি, আমরা যদি জাপানকে যদি অনুসরণ করি, আমরা যদি আমেরিকাকে যদি অনুসরণ করি, তাহলে সেখানে সুন্নত বিবর্জিত হইয়া সেখানের মধ্যে কি আসলো, বেদাত ঢুকে গেল, বেদাত ঢুকে গেল। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমাদের বুঝ অনেকটা অনেক সময় যারা বলে এই কথা, যারা সিঙ্গাপুরের মধ্যে বসবাস করেন, যারা আমেরিকার মধ্যে বসবাস করেন, যারা বিভিন্ন দেশের মধ্যে উন্নত দেশের মধ্যে বসবাস করেন, তাদের একটা মতবাদ আছে। আমরা ওই মতবাদে বিশ্বাসী না। আল্লাহ আমাদেরকে এই মতবাদ থেকে হেফাজত করেন। তারা এই মতবাদে বিশ্বাসী, তারা বলেন যে আমরা বানরের জাতি। মিস্টার ডারউইন তিনি একটা সূত্র বানাইছেন যে মানুষ কিসের জাতি, মানুষ বানরের জাতি। অর্থাৎ একসময় মানুষ বানর ছিল, এরপরে ল্যাস পড়ে গেছে, এরপরে মানুষ হয়ে গেছে, এরপরে কি গেছে, মানুষ হয়ে গেছে। তা আমরা বানরের জাতি। ওরাও উপমা দেয় আমাদের চেহারা, আমাদের কাজ কারবার বানরের মতো। আপনারা কি এটা বিশ্বাস করেননি আমরা বানরের জাতি? এখানে যারা আছেন, আমরা কি আদম সন্তান না আমরা বানরের সন্তান? কার সন্তান? আমরা আদম সন্তান। এজন্যই আমরা বলি, আমাদের যখন পরিসংখ্যান গণনা করা হয় তখন এটার নাম দেওয়া হয়েছে আদমশুমারি। এটার পরিসংখ্যানের নাম দেওয়া হয়েছে কি, আদমশুমারি। কেন আদমশুমারি বলে? মানে আমরা আদমের সন্তান, এই জন্য আদমের গণনা করা হইতেছে। আর বিশ্বের মধ্যে আমাদের দেশ ছাড়া বাইরের দেশের মধ্যে এটাকে জনসংখ্যা শুমারি বলা হয় বা অন্য কোনো শব্দ চয়ন করা হয়। আমরা আদমের সন্তান কারণে আদমশুমারি করা হয়, আমরা বানরের সন্তান নয়। সুতরাং বানরের সন্তান নয় কেন? আমরা বানরের মতো কারো কিছু দেখলেই নকল করি না। আমরা বানরের মতো কারো কিছু দেখলেই নকল করি না। বানরের কাজ হলো কারো কিছু দেখলে নকল করা। আর মানুষের স্বভাব হলো কোরআনের মধ্যে কি বলছে, হাদিসে কি বলছে, এটা অনুযায়ী চলা, এটা একজন মানুষের কাজ। তা আদমের বানরের কাজ কেমনে? এটা আপনাদেরকে একটা কথা বুঝবেন। এই কথা আগেকার সময়ে আমাদের বাড়িঘাট বাজার কি বারে হইতো? সোমবার আর শুক্রবার হইতো। সোমবারে মাছ কিনতো আর শুক্রবার পর্যন্ত খাইতো, শুক্রবারে মাছ কিনলে আবার সোমবার পর্যন্ত খাইতো। এখনকার মতো প্রত্যেক দিন এরকম মাছ পাওয়া যাইতো না। যাইতে বলেন, প্রত্যেক দিন যাইতো না। আমি আমার কথাই বলি, সোমবারে শুধু বাড়িঘাট বাজারে যাইতাম আলুর গোল্লা খাওয়ার জন্য। আলুর গোল্লা বানাইয়া বিক্রি করতো, ডালার মধ্যে বুট বিক্রি করতো, বাদাম বিক্রি করতো, পেঁয়াজু বানাইতো। তা আমি আলুর আসক্ত ছিলাম, আলু খাওয়ার জন্য যাইতাম। এটা একটা মানে বাজারের মধ্যে আলাদা আলু বিক্রি করতো, এটা বোঝানোর জন্য এই কথা বলছি। এইরকমই বাজারের মধ্যে বিক্রি করা হইতো, কি বলেন এরকম না, সোমবার শুক্রবার। তো এইরকম কোনা কুচ্চা বাজারে যেদিন আমিষাবাড়া বাজার হইতো, এই দিন আমাদের এরকম আমরা এটা রহস্য হাতার করি, এইরকম এই খেতে দিয়ে নামে কোনা কুচ্চা মধুপুর উড়ি, এইখান থেকে কোনাকুনিভাবে একবারে আমিষাবাড়া বাজার চলে যেতেন। তো একদিন এক টুপি বিক্রেতা এরকম সেও যাইতেছে যে বাজারের দিন হাতে যাইবে, সে টুপি বিক্রি করিবে। তো যাওয়ার সময় যেদিন বাজারের তারিখ হইতো, আপনারা সকলেই জানেন সকাল থেকেই বাজারের দিন প্রস্তুতি নিতে হইতো। আমিষাবাড়া বাজার অনেক দূরে, গোসল গা ধুয়ে একেবারে পরিপাটি করি, ডালাকে রেডি করি, তারপরে 12টার দিকে বা 10টার দিকে রওনা দিত। বাজার জোহরের পরে মিলে যেত, আগের বাজারগুলো জোহরের পরে মিলতেন। তো এটার জন্য রওনা দিয়েছেন। তো বেচারা টুপিওয়ালা ক্লান্ত হইয়া একটা গাছের নিচে শুয়েছে। ঘটনাচক্রে এই গাছের মধ্যে ছিল কিছু বানর।
তো এরা দেখলো যে টুপিওয়ালার মাথার মধ্যে একটা টুপি, তো এরা নামিয়ে আসি কি করছে, টুপিওয়ালার সমস্ত টুপিগুলো নিয়ে গাছের উপরে নিয়ে ওর মাথার মধ্যে যেরকম টুপি দেখছে ওরা বললো আমরাও মাথায় টুপি দেবো। প্রত্যেক বানরে এক একটা টুপি মাথার মধ্যে দিছে। দেওয়ার পরে টুপিওয়ালা বানরদেরকে বলতেছে আমার টুপি দিয়া দে, একটা বানরও তার টুপি দেয় না। টুপিওয়ালা অনেক চিৎকার করতেছে, অনুরা বিনয় করতেছে, বানররা এক ডাল থেকে আরেক ডালে, এক ডাল থেকে আরেক ডালে লাফাইতেছে, তারে নিয়ে ব্যঙ্গাত্মক করতেছে, হাসি তামাশা করতেছে। ওর মেজাজ খারাপ হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে মাথার থেকে টুপিটা মেলামারি ফালাই দিছে, মাথার থেকে টুপিটা রয়ে নিক্ষেপ করি পাড়াই দিল আর কি। যখনই মাথার থেকে টুপিটা পাড়াই দিছে তো বানররা মনে করছে এরকম একটা নিয়ম আছে। কি নিয়ম? কিছুক্ষণ মাথার মধ্যে টুপি রাখবে আর কিছুক্ষণ ফালাই দিবে। বানররা সবাই এখন টুপি বানানো শুরু করে দিছে, সবাই পালাই দিছে। পালাই দেওয়ার পরে টুপিওয়ালা তার টুপিগুলা পোটলার মধ্যে নিয়ে নিছে। তাহলে বানররা বুঝছিনি এই ব্যক্তি কেন পালাই দিছে, বুঝে নাই, এটা কি করে নাই, বুঝে নাই, না বুঝিয়েই এইরকম সে ফালাই দিছে। তো এরকম আমাদের বোঝার দরকার যে সিঙ্গাপুর এখন খাড়ায় খানা খায়, আমেরিকার মধ্যে খাড়ায় এখন খাওয়া খায়, জাপানের মধ্যে দাঁড়াইয়া খানা খায় আর চামচ দিয়ে খানা খায়। তারা হাত ব্যবহার করা এটাকে অভদ্র মনে করে, আমরাও তাদের অনুসরণ করব না, এই কথা করা যাবে না। বরং আমরা বানরের জাতি নয়, ওরা বানরের জাতি হিসেবে ওরা মিস্টার ডারউইনের মতবাদকে বিশ্বাস করি। ওরা বলে আমরা বানরের জাতি, এজন্যই আমরা বানর যেরকম মানুষের অনুসরণ করে, একে অন্যের অনুসরণ করে, আমরাও অনুসরণ করব। আমরা বলবো আমরা বানরের জাতি নয়, আমরা আদমের জাতি। সুতরাং আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন মানুষদেরকে আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ তাআলার বিধান শিক্ষা দেওয়ার জন্য। এভাবে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে পাঠিয়েছেন আল্লাহর বিধানকে মেনে নেওয়ার জন্য। তাহলে আমরা আদমের জাতি, আমরা আল্লাহর বিধান অনুযায়ী আমাদের জিন্দেগিকে আমরা অতিবাহিত করব, আমরা আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দেগিকে অতিবাহিত করব। তো আজকে মুহররম মাসের 3 তারিখ, হিজরি সাল শুরু হয়ে গেছে। মুহররম মাসের যদি আজকে মসজিদে জিজ্ঞাসা করে কত তারিখ, অনেকেই বলতে পারতাম না। অথচ আমাদের দরকার ছিল যে এই মাসগুলো গণনা করা, মাসগুলো কি করা, গণনা করা। আরবি যে 12টা মাস আল্লাহ তাআলা বানাইছেন এগুলা গণনা করা। কেন আমরা গণনা করব? আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার 189 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ্জি। হে নবী, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আপনাকে যদি কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে কখনো চিকন চাঁদ হয়, কখনো মোটা চাঁদ হয়, কখনো চাঁদটা একেবারে ভরপুর হয়ে যায়, কখনো রাত্রটা আলোকিত হয়, আবার কখনো রাত্র একেবারে অন্ধকার নেমে আসে, এটা কেন হয়? আপনাকে যদি জিজ্ঞাসা করো চাঁদ উঠে আর ডুবে থালার মতো হয়, আবার একবারে চিকন হয়, এটা কেন হয়? হে নবী, আমাদেরকে আপনি একটু বলে দিন। আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে, হে নবী আপনি আমাদেরকে বলে দেন। তো আল্লাহ তাআলা নবীকে বলেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ্জি। হে নবী, আপনি লোকদেরকে বলে দেন এটা হলো তোমাদের সময়ের জন্য দেওয়া হয়েছে, এবং হজের সময় কখন হবে সেটার জন্য দেওয়া হয়েছে, তোমাদের কোরবানি কখন হবে সেটার জন্য দেওয়া হয়েছে। চাঁদটা উঠবে তোমাদের কোরবানি ঠিক করার জন্য, চাঁদটা উঠে তোমাদের হজের সময় ঠিক করার জন্য, চাঁদটা উঠে তোমাদের রমজান ঠিক করার জন্য, চাঁদটা উঠে তোমাদের লাইলাতুল কদর ঠিক করার জন্য, চাঁদ উঠে তোমাদের লাইলাতুল বারাত, শবে বরাতকে ঠিক করার জন্য। বলে তোমাদের যত হুকুম আহকাম আছে এগুলো ঠিক করার জন্যই হলো চাঁদ। অর্থাৎ এটা তোমরা সময় নির্ধারণ করবে যে কোন মাস চলতেছে, বলবে মুহররম, কোন মাস চলতেছে বলবে সফর, কোন মাস চলতেছে বলবে রবিউল আউয়াল। এইভাবে 12টা মাস গণনা করার জন্যই তোমাদেরকে চাঁদ দেওয়া হবে। তাইলে আমাদেরকে চাঁদ দেওয়া হয়েছে সময়টাকে ঠিক করার জন্য। এখন যদি জিজ্ঞাসা করা হয় আজকে কোন মাসের কোন তারিখ, তো আজকে জুন মাসের কোন তারিখ, একবার সকলে নির্ভুলভাবে বলে দিবে আজকে 19 তারিখ, আজকে 19 তারিখ নির্ভুলভাবে বলে দিবে। একজন মানুষের ভুল হবে না, বরং একজন যদি ভুল করে পুরো মসজিদে প্রতিবাদে জড়বে, মিয়া তুমি ভুল করতেছ, তুমি কি করতেছ, ভুল করতেছ, একেবারে ঠিকঠাক বলে দিতে পারবে। কিন্তু আরবি মাস আমাদের জানা নাই, অথচ আমাদের যত নিয়ম কানুন, যত আহকাম শরীয়তের সবগুলো আরবি মাস গণনা অনুযায়ী হয়। এই জন্য প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি হলো আরবি মাস গণনা করা। এই আরবি মাস গণনা করা এটা ছোট্ট আমল নয়, এটা বড় একটা আমল। এটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। আরবি মাস গণনা করা এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এই সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া এটার ওজন কিরকম?
এটা মানে কোন হুকুমের সাথে বুঝাইলে আপনারা বুঝবেন। তো ছোট্ট একটা আমলের কথা বলি, সেটা হলো মনে করেন জানাজার নামাজ। আমরা জানাজার নামাজ পড়ি না? কোনো ব্যক্তি মারা গেলে আমরা যে খাটিয়াকে সামনে রাখি, যে নামাজ পড়ি, এটাকেই তো জানাজার নামাজ বলে। এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। পুরো এলাকার থেকে কিছু লোক আসি যদি একজন মৃত ব্যক্তির যদি জানাজা পড়াই দেয়, তাহলে আর কেউ গুনাহগার হবে না। আর কেউ যদি না পড়ে, কেউ যদি একজন মৃত ব্যক্তির যদি জানাজা না পড়ে, তাকে যদি কবরস্থ করে দেয়, তাহলে এলাকার সকলে গুনাহগার হবে। এইরকমভাবে কোনো এলাকার কেউ যদি আরবি মাস যদি গণনা না করে, তাহলে প্রত্যেকেই গুনাহগার হবে। একজনও যদি গণনা করে, তাহলে অন্তত আমরা এটার থেকে বেঁচে যাইব। তাহলে আমাদের জন্য সহজ। আমাদের এলাকায় দারুল উলুম মাদ্রাসা আছে, ওস্তাদরা তো গণনা করে, আমরা বেঁচে গেলাম। কিন্তু মনে রাখবেন এই কথা, যে একটা নেকি এটা কিন্তু কম নয়। একটা নেকি এটা কিন্তু কম নয়। একটা নেকি, ওকে জিজ্ঞাসা করেন কালকে আমাদের ময়দানে একটা ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা এক নেকির জন্য যদি জাহান্নামের ফয়সালা করে, শুধু একটা নেকি পায় না, তো বলে তুমি কেন এক নেকি পাইলা না, তুমি এখন জাহান্নামে চলে যাও। এই ব্যক্তির কাছে এক নেকি কত দাম হবে? আগে যারা দাখিল পরীক্ষা দিত, এসএসসি পরীক্ষা দিত, এইচএসসি পরীক্ষা দিত, এরকম আমরা আগের তার হিসাবটা বুঝি। এখন তো প্লাস মাইনাস, তারপরে এ গ্রেড বি গ্রেড কত কিছু বাইরেছে, যার কারণে অনেকটা আমরা বুঝি না। আগে আমরা বুঝতাম এই কথা।